কিন্তু এবার গোড়া থেকে এই সংসদে ভাষা ব্যবহার শুরু হয়েছে, তা আমাদের জন্য চরম লজ্জার বিষয়। আমি আগেই বলেছি যে ঘোড়া পানিতে মাছ শিকার করার কিছু লোক থাকে এবং সেই সব লোকের কথাটাই কিন্তু মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর সংসদে বেগম খালেদা জিয়ার বক্তব্য, অন্যদিকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। দর্শক শ্রোতা দুইজনের বক্তব্যই দেখানো হবে এবং দুইজনের বক্তব্যের মধ্যে অনেক ডিফারেন্স খুঁজে বের করা হবে। আজকের এই ভিডিওতে বিএনপির খালেদা জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনার সম্পূর্ণ সংসদ বক্তব্য দেখানো হবে এবং তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কি ফুটে উঠেছে এইটাই কিন্তু স্পষ্টভাবে আপনাদের বোঝানো হবে। আপনারা যদি বিএনপির সাপোর্টার হন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আওয়ামী লীগের সাপোর্টার হলেও সম্পূর্ণ দেখবেন। আপনারা কিন্তু দুইজন লিডারের বক্তব্য দেখতে পারবেন। গাইজ আগে দেখেন বর্তমান শেখ হাসিনার বক্তব্য। এই যে ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি যে ঘোড়া পানিতে মাছ শিকার করার কিছু লোক থাকে এবং সেই সব লোকের কথাটাই কিন্তু মাননীয় সদস্য বলেছেন। যে পত্রিকাগুলির নাম তিনি দিয়েছেন তার মধ্যে একটা পত্রিকা আছে, ওটা আমি কিন্তু কখনো পড়ি না। এই কারণে এরা সবসময় উল্টো দিকে থাকে। এরা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতে চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি সবসময় তারা পছন্দ করে এই জন্য যে তাদের একটু ভালো হয়তো কোনো রকম কদর বাড়ে সেই জন্য। আর যে প্রতিষ্ঠানটির কথা বলেছেন, এই প্রতিষ্ঠানটি তো কোনোদিনই কোনো হিসাবেই তারা কোন জায়গা থেকে হিসাব পায় জানি না, কিন্তু এই হিসাব তাদের কখনোই মানে সঠিক হিসাব হয় না। আজকে সারা বিশ্বে পণ্য মূল্য যেভাবে বেড়েছে সেটা যদি আপনি দেখেন, আর সে তুলনায় বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে তো দাম বেড়েছে, আমি তো অস্বীকার করছি না। আর দাম বেড়েছে বলেই না আমরা এই যে আমার প্রশ্নের উত্তরে যে কথাগুলি বললাম যে আমরা ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে যারা ক্রয় করার সক্ষমতা রাখে না তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি, যাতে তারা তাদের জীবনটা সচলভাবে চলতে পারে। কিন্তু হেডলাইন দিয়েছে সব দেশে থেকে বাংলাদেশের পণ্য মূল্য বেশি, কিন্তু ভিতরে যে ডাটাটা দিচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ না হিসাবে। বরং প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সরকারি দলের নেতারা নানা ধরনের উপহাস, পরিহাস ও ব্যঙ্গ বিদ্রুপাত্মক মন্তব্য করে চলেছেন। এর পরিণাম কখনো শুভ হতে পারে না। আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মপবিত্র ইসলাম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এক শ্রেণীর বিপদগামী লোক কুরুচিপূর্ণ কুৎসা রটনা করে। এতে মানুষের ধর্মীয় অনুভূতি আহত হয়। পৃথিবীর কোনো দেশেই এ ধরনের হীন কার্যকলাপ বরদাস্ত করা হয় না। উচ্চ আদালত থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। দুঃখের বিষয়, সরকার এ ব্যাপারে কিছুই করেনি। এই ধর্মদ্রোহী ব্লগারদের কেউ কেউ শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিতে থাকে। সমাবেশের প্রতি সরকারের আনুকূল্য, সার্বিক সহযোগিতা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হয় যে সরকার ধর্মদ্রোহী ব্লগারদের পক্ষ নিয়েছে। সরকারের সমর্থন ও আশকারাতেই এই ধর্মদ্রোহীরা মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করার সুযোগ পাচ্ছে। এই পটভূমিতেই আলেম সম্প্রদায় ও কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদের সমন্বয়ে গঠিত হেফাজতে ইসলাম নামের অরাজনৈতিক সংগঠনটি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে শুরু করে। এই সংগঠনটির নেতাদের সঙ্গে আমরা সরকারের মন্ত্রী ও নেতাদের বিভিন্ন সময়ে বৈঠক, দেন দরবার ও আলোচনা করতে দেখেছি। 6 এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখী লং মার্চ ও শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানায়। তিনি তাদের 13 দফা দাবিও বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। 5 মে হেফাজতে ইসলামের কর্মসূচির দুদিন আগে 3 মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেবল এই সংগঠনের বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, হেফাজতের 13 দফা দাবির অনেকগুলো বাস্তবায়ন করা আছে। বাকি দাবিগুলোর মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো নিয়েও আলোচনা হবে। এরপর হঠাৎ করে কি ঘটলো তা আজও রহস্যই হয়ে আছে। হেফাজত অনেক আগেই 5 মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল।
5 তারিখ সেই কর্মসূচি পালনের পর তারা সরকারের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করতে আসে। এই আসার পথেই নগরীর কয়েকটি পয়েন্টে তারা সরকারি দলের লোকদের বাধার মুখে পড়ে। সরকার সমর্থক সন্ত্রাস গাইজ আপনারা তো দেখলেন যে দুইজনের বক্তব্যই। গাইজ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বক্তব্য দিচ্ছে এবং আগে কিভাবে খালেদা জিয়া বক্তব্য দিত, এইটা কিন্তু তারা দুইজনই বক্তব্য দিয়েছে। এই যে গাইজ শেখ হাসিনা কিন্তু বলতেছে কিভাবে সে দেশকে উন্নয়ন করতেছে এবং সে কিন্তু সবসময় আমাদের দেশকে কিভাবে উন্নয়ন করবে এইটা নিয়ে ভাবে। অন্যদিকে কিন্তু খালেদা জিয়া আগে কিভাবে বক্তব্য দিত এইটাও আপনারা দেখতে পাচ্ছেন। গাইজ তাদের দুইজনের বক্তব্যের মধ্যে কার বক্তব্যটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।